আমাদের বাড়ির আশেপাশের আঙিনায় রয়েছে এই মজার এবং পুষ্টিকর খাবারটি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি সুইটি ব্লগ চলে আসছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। প্রিয় দর্শক, আজকে আমি দেখাবো কচু পাতা দিয়ে এবং রসুন মরিচ দিয়ে অসম্ভব মজার একটি খাবার রান্না করে আমি আপনাদেরকে দেখাবো। খাবারটা অনেক পুষ্টিকর খাবার, সেটি হচ্ছে কচু শাক। এটা আমরা অনেকেই খেতে চাই না, কিন্তু এই কচু শাকে রয়েছে অনেক পুষ্টি গুণাগুণ। দেখতে পাচ্ছেন কত সুন্দর কচু শাক। আমি এখন এগুলোকে উঠাবো। যাদের উচ্চ রক্তচাপ রয়েছে তারা এই কচু খাবেন, কচু শাক খাবেন। কচু খেলে উচ্চ রক্তচাপ কমে এবং কোলেস্টেরল কমায়। আর যাদের রক্তশূন্যতা আছে, রক্তশূন্যতাও পূরণ করে। তাছাড়া যাদের অ্যালার্জির সমস্যা তারাও কিন্তু খাবেন। অ্যালার্জির সমস্যা অনেকটাই দূর করে এই কচু শাক এবং কচু বা কচুর লতি। এই খাবারটিতে অনেক পুষ্টি গুণাগুণ রয়েছে। আজকে আমি অনেকগুলো রসুন দিয়ে তারপরে এই কচু শাকটা রান্না করব। সো দেখতে থাকুন পুরো ভিডিওটি, অ্যাড স্কিপ করবেন না। প্রিয় দর্শক, অবশ্যই কচু শাকটা আপনারা ভাপিয়ে পানি ফেলে দিবেন, নয়তো গলা চুলকাতে পারে। কল্পনা করুন, সময়টা এমন যখন আল্লাহ এক এই কথাটি উচ্চারণ করার অর্থ হলো নিজের মৃত্যু পরোয়ানা হাতে নেওয়া। চারদিকে যখন মূর্তি পূজা আর শিরকের ঘন অন্ধকার, তখন রাজপ্রাসাদের আরামায়েশ আর পৃথিবীর সমস্ত লোভনীয় প্রস্তাব পায়ে ঠেলে একদল তরুণ ঘর ছাড়ল। তাদের পেছনে ধেয়ে আসছে এক নিষ্ঠুর শাসকের রক্তপিপাসু বাহিনী। সামনে কেবল একটি অন্ধকার গুহা, কিন্তু কে জানতো এই অন্ধকার গুহার ভেতরেই রচিত হতে যাচ্ছে মানব ইতিহাসের সবচেয়ে বিস্ময়কর, সবচেয়ে অলৌকিক এক অধ্যায়। আজ আমরা শুনব সেই তরুণদের গল্প, যাদের ইমানের গল্প স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন তার পবিত্র কোরআনে চিরস্থায়ী করে দিয়েছেন। আসহাবে কাহাফ, গুহাবাসীর মহাকাব্য। পৃথিবী যখন ভয়ে কাঁপে, ইমান তখন পাহাড় মাপে। ইতিহাসের পাতা উল্টালে আমরা ফিরে যাই দাকিয়ানুস নামের এক অত্যাচারী বাদশার যুগে। শহরটির নাম ছিল আফিসুস। দাকিয়ানুস ছিল এক চরম অহংকারী ও রক্তপিপাসু শাসক, যে নিজেকে ঈশ্বর দাবি করত। পুরো শহর ছেয়ে গিয়েছিল মূর্তি পূজায়। রাজার নির্দেশ ছিল স্পষ্ট, যে ব্যক্তি মূর্তির সামনে মাথা নত করবে না, তাকে আগুনে পুড়িয়ে বা নির্মমভাবে হত্যা করা হবে। চারদিকে তখন শুধু শিরকের উৎসব। মুমিনদের রক্তে লাল হয়ে উঠত রাজপথ। মনে হতো পৃথিবীতে বুঝি আর কোনো দিন তাওহীদের আলো জ্বলবে না। জুলুমের মেঘ যখন আকাশ ঢাকে, মাজলুমের দোয়া তখন আরশ কাঁপে। কিন্তু ঘোর অন্ধকারের মাঝেই তো শুকতারা সবচেয়ে বেশি জ্বলজ্বল করে। এই শহরেরই কয়েকজন তরুণ, তারা কোনো সাধারণ ঘরের সন্তান ছিলেন না। তারা ছিলেন রাজদরবারের মন্ত্রী বা অভিজাত পরিবারের সন্তান। রেশমি পোশাক, মণিমুক্তা আর দুনিয়ার সমস্ত ভোগবিলাস তাদের পায়ের কাছে লুটিয়েছিল। কিন্তু একদিন শহরের এক বিশাল উৎসবের মাঠে তারা যখন দেখল মানুষ কিভাবে নিজেদের হাতে বানানো পাথরের মূর্তির পায়ে মাথা ঠুকছে, তাদের বিবেক কেঁপে উঠল। তাদের হৃদয় চিৎকার করে বলে উঠল, যেই পাথর নিজেকে রক্ষা করতে পারে না, সে কিভাবে মানুষের ভাগ্য বদলাবে। তারা একে একে সেই উৎসবের ভিড় থেকে সরে এসে শহরের বাইরে একটি নির্জন গাছের নিচে বসলেন। কেউ কাউকে চিনতেন না, কিন্তু তাদের সবার হৃদয় জ্বলছিল একই ইমানের আগুন। যখন তারা একে অপরের মনের কথা প্রকাশ করলেন, তখন তারা বুঝতে পারলেন তারা সবাই এক আল্লাহর প্রেমে পাগল। রাজপ্রাসাদের ঐশ্বর্য যেখানে তুচ্ছ, রবের প্রেমে তারা হলো একগুচ্ছ। খবর পৌঁছে গেল অত্যাচারী রাজা দাকিয়ানুসের কানে। রাজ্যের সবচেয়ে সম্ভ্রান্ত যুবকেরা কিনা তার দেবতার বিরুদ্ধে বিদ্রোহ করেছে। রাজা তাদের দরবারে ডেকে পাঠালো। তরবারি তখন কোষমুক্ত, জল্লাদ প্রস্তুত। রাজার হুঙ্কার পুরো দরবার কাঁপিয়ে তুলল। কিন্তু সুবহানাল্লাহ, যাদের অন্তরে স্বয়ং আল্লাহ ইমানের পেরেক পুঁতে দিয়েছেন, পৃথিবীর কোনো রাজাই তাদের টলাতে পারে না। মৃত্যুর সামনে দাঁড়িয়ে, জল্লাদের খড়গের নিচে দাঁড়িয়ে সেই তরুণেরা কোনো ভয় পেলেন না। কোরআনের ভাষায় তারা রাজার মুখের ওপর বলে দিলেন, আমাদের রব তো তিনি, যিনি আসমান ও জমিনের রব। আমরা কখনোই তাকে ছাড়া অন্য কোনো ইলাহকে ডাকবো না। কি অসীম সাহস, কি প্রগাঢ় বিশ্বাস! রাজা দাকিয়ানুস তাদের তরুণ বয়স দেখে কিছুদিন সময় দিল। ভাবলো হয়তো ভয় তারা ফিরে আসবে। কিন্তু রাজা জানতো না, ইমান যখন কারো হৃদয়ে একবার প্রবেশ করে, তখন মৃত্যুও তার কাছে মধুর মনে হয়। মৃত্যুর চোখে চোখ রেখে যারা হাসে, শহীদি মর্যাদা কেবল তাদেরই পাশে আসে। তরুণেরা বুঝতে পারলেন এই শহরে থাকলে তাদের ইমান রক্ষা করা সম্ভব নয়। তারা সিদ্ধান্ত নিলেন আল্লাহর জন্য তারা সব ছেড়ে দেবেন, পরিবার, সম্পদ, ভবিষ্যৎ সবকিছু। রাতের নিকষ কালো অন্ধকারে তারা বেরিয়ে পড়লেন অজানার উদ্দেশ্যে। পথের সঙ্গী হলো একটি কুকুর, যে তাদের এতটাই ভালোবেসেছিল যে শত চেষ্টা করেও তাকে ফেরানো যায়নি। হাঁটতে হাঁটতে তারা এসে পৌঁছালেন পাহাড়ি এলাকার এক নির্জন গুহায়। এই গুহাই তাদের নতুন রাজপ্রাসাদ। গুহায় প্রবেশ করে ক্লান্ত পরিশ্রান্ত তরুণেরা আকাশের দিকে তাকিয়ে আল্লাহর কাছে সেই বিখ্যাত দোয়াটি করলেন, যা সূরা কাহাফে আল্লাহ রেকর্ড করে রেখেছেন। হে আমাদের রব, আপনার পক্ষ থেকে আমাদের রহমত দান করুন এবং আমাদের জন্য আমাদের কাজকে সঠিকভাবে পূর্ণ করার ব্যবস্থা করে দিন। সব ছেড়ে রবের দরবারে এমন আত্মসমর্পণ আল্লাহ কিভাবে ফিরিয়ে দেবেন? পৃথিবী যখন দরজা করে বন্ধ, আসমানের মালিক খুলে দেন রহমতের সিন্ধু। গুহার মেঝেতে পিঠ ঢেকানোর সাথে সাথে আল্লাহ তাদের উপর এমন এক ঘুম চাপিয়ে দিলেন, যে ঘুম সাধারণ কোনো ঘুম ছিল না। আল্লাহ যেন সময়ের কাঁটা তাদের জন্য থামিয়ে দিলেন। আল্লাহর কি অপার কুদরত! তিনি সূর্যকে নির্দেশ দিলেন, হে সূর্য, যখন তুমি উদিত হবে, তখন আমার এই প্রেমিক বান্দাদের গুহা থেকে ডান দিকে হেলে যাবে, আর যখন অস্ত যাবে, তখন বাম দিক দিয়ে পাশ কাটিয়ে যাবে। আমার বান্দাদের গায়ে যেন তোমার উত্তাপ না লাগে। বছরের পর বছর কেটে যাচ্ছে, শরীর যেন মাটিতে মিশে না যায়, তাই আল্লাহ স্বয়ং তাদের ডানে ও বামে পাশ ফিরিয়ে দিচ্ছিলেন। আর গুহার মুখে সেই বিশ্বস্ত কুকুরটি 2 হাত বিছিয়ে পাহারায় রইল। তাদের অবস্থা এতই গাম্ভীর্যপূর্ণ ছিল যে যদি কেউ হঠাৎ গুহায় উঁকি দিত, তাহলে অজানা এক আতঙ্কে তার বুক কেঁপে উঠত। বাইরে দাকিয়ানুস মারা গেল, সাম্রাজ্যের পতন হলো, শত বছর পেরিয়ে গেল, কিন্তু গুহার ভেতরে সময়ের কোনো হিসাব নেই। তারা শুয়ে আছেন তাদের রবের পরম আশ্রয়ে। যুগের পর যুগ কাটে নীরবতায়, রবের পাহারায় তারা ঘুমায় শান্তিময়। 1 বছর নয়, 2 বছর নয়, একে একে কেটে গেল 309 চন্দ্র বছর, অর্থাৎ 3 শতাব্দীরও বেশি সময়। অবশেষে আল্লাহর হুকুমে তারা জেগে উঠলেন। তারা হাই তুললেন, চোখ কোচলালেন, একে অপরের দিকে তাকিয়ে বললেন, ভাই, কতক্ষণ ঘুমালাম আমরা? কেউ বললেন হয়তো একদিন বা দিনের কিছু অংশ। তারা জানতেনই না, মহাশূন্যের হিসাবে পৃথিবী ইতিমধ্যে 300 বার সূর্যকে প্রদক্ষিণ করেছে। ক্ষুধায় তাদের পেট জ্বলছিল। তারা তাদের পকেট থেকে দাকিয়ানুসের আমলের সেই প্রাচীন রৌপ্য মুদ্রা বের করলেন। একজনকে খুব সতর্ক করে বাজারের দিকে পাঠালেন খাবার আনতে। তাকে বারবার সাবধান করে দিলেন, খুব সাবধানে থেকো, কেউ যেন তোমাকে চিনে না ফেলে। দাকিয়ানুসের লোকেরা ধরলে কিন্তু পাথরে থেতলে মারবে। ঘুম ভাঙল 3 শতক পরে, অতীত এসে দাঁড়ালো বর্তমানের দোরগোড়ায়। শহরে পা রেখে এই যুবকটি থমকে দাঁড়ালো। এ তো চেনা শহর নয়, মূর্তির বদলে চারদিকে আল্লাহ নামের নিদর্শন। মানুষজন কেমন যেন অচেনা। ভয় সে একজন রুটিওয়ালার কাছে গিয়ে সেই রৌপ্য মুদ্রাটি এগিয়ে দিল। মুদ্রা দেখে তো রুটিওয়ালার চোখ কপালে। সে ভাবলো এই যুবক নিশ্চয়ই কোনো গুপ্তধন পেয়েছে, এ তো 300 বছর আগের মুদ্রা।
মুহূর্তের মধ্যে খবর ছড়িয়ে পড়ল পুরো শহরে। খবর পৌঁছালো তৎকালীন রাজার কানে। এই রাজা ছিলেন এক নেককার মুসলিম শাসক, কিন্তু সেই যুগে মানুষের মাঝে কিয়ামত ও পুনরুত্থান নিয়ে চরম বিভ্রান্তি চলছিল। মানুষ ভাবত মৃত্যুর পর পচে যাওয়া শরীর কিভাবে আবার জীবিত হবে। রাজা নিজে এবং শহরের হাজারো মানুষ যুবকের সাথে গুহার দিকে ছুটে এলেন। যখন পুরো ঘটনা পরিষ্কার হলো তখন সবাই কান্নায় ভেঙে পড়ল। আল্লাহ রাব্বুল আলামিন এই আসহাবে কাহফকে দিয়ে পুরো পৃথিবীকে একটি চিরন্তন সত্য বুঝিয়ে দিলেন। যিনি 300 বছর পর মানুষকে ঠিক একই অবস্থায় ঘুম থেকে উঠাতে পারেন, তিনি কিয়ামতের দিন ধুলোয় মিশে যাওয়া হাড় গোড়কেও জ্যান্ত করতে পারেন। সুবহানাল্লাহ। মৃতেরও জাগরণ হয় রবের ইশারায়, কিয়ামতের সত্যতা লেখা গুহার প্রতি কোণায়। যখন সত্য প্রমাণিত হয়ে গেল, আল্লাহর উদ্দেশ্য পূর্ণ হলো, তখন আসহাবে কাহফের সেই যুবকেরা তাদের রবের কাছে ফিরে যাওয়ার ইচ্ছা পোষণ করলেন। তারা গুহার ভেতরে ঢুকলেন, একে অপরকে বিদায় জানালেন এবং শেষবারের মতো সিজদায় লুটিয়ে পড়লেন। আল্লাহ অত্যন্ত ভালোবাসায় তাদের আত্মাকে নিজের কাছে তুলে নিলেন। আজও পৃথিবীতে তাদের সেই গুহা রয়ে গেছে। এই গল্প শুধু একটি রূপকথা নয়, এটি আমাদের জন্য এক বিশাল বার্তা। আপনি যখন আল্লাহর জন্য দুনিয়ার কোনো প্রিয় বস্তু ছেড়ে দেবেন, দুনিয়ার কোনো পাপ থেকে নিজেকে গুটিয়ে নেবেন, আল্লাহ ঠিক আসহাবে কাহফের মতোই আপনাকে হেফাজত করবেন। গোটা পৃথিবী যদি আপনার বিরুদ্ধে চলে যায় আর আপনি যদি এক আল্লাহর উপর তাওয়াক্কুল করেন, তাহলে মনে রাখবেন গুহার অন্ধকারের ভেতরেও আল্লাহ আলোর ব্যবস্থা করে রাখেন। হে তরুণ, তোমার যৌবনকে তুমি কার জন্য ব্যয় করছো? দাকিয়ানুসের মতো ক্ষণস্থায়ী দুনিয়ার মোহে, নাকি আসহাবে কাহফের মতো চিরস্থায়ী জান্নাতের আশায়? সিদ্ধান্ত তোমার, কারণ ইতিহাস কেবল তাদেরই মনে রাখে যারা আল্লাহর জন্য নিজেদের বিলিয়ে দেয়। নিশ্চয়ই তারা ছিল কয়েকজন যুবক যারা তাদের রবের প্রতি ঈমান এনেছিল এবং আমি তাদের সৎ পথে চলার শক্তি বাড়িয়ে দিয়েছিলাম। সূরা কাহফ 13 নম্বর আয়াত। আল্লাহ আমাদের আসহাবে কাহফের মতো মজবুত ঈমান দান করুন, আমিন। যৌবন যার রবের প্রেমে, জান্নাত তার অপেক্ষায় থামে।